আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জানি সবাই রাগ করে আছেন, আবার এসে এটা বলিয়েন না ভাই এই দলটি নিয়ে কথা বলিয়েন না, খুব রেগে আছি, এরা আমাদেরকে কিছু দিতে পারেনি। রাগ করে আছেন, রাগ ভেঙে যাবে। আজকে রাগ করে আছেন, কালকে রাগ ভাঙে, পরশু থেকে আবারও কিন্তু সেই দলেরই খেলা দেখবেন, সেই দল নিয়ে চিয়ার করবেন, ভবিষ্যৎ নিয়ে আশা করবেন। কারণ সেখানে রয়েছে আমাদের আবেগ, সেখানে রয়েছে আমাদের ভালোবাসা, আমাদের লাল সবুজ, আমাদের সব কিছুই। তো সব কিছু মিলিয়ে কিন্তু যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে এই দলটি নিয়ে সামনের দিকের ভাবনা, কি আমরা করতে পারিনি, কি করতে হবে, কি শিখতে পারিনি, কি শিখতে হবে। আমরা কিন্তু শিখে যাচ্ছি, তো কি শেখা হয়নি সেটি কিন্তু আমাদের ভাবতে হবে। কারণ একটি জিনিস নিয়ে আমার তো আসলে অনেক বেশি ভিউ হয় না, অনেক বেশি মানুষে দেখে না, কি বলি সেটি আসলে কেয়ার করার মতো কিছুই নাই। তবে ভালো ভালো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ক্রিকেট নিয়ে কথা বলে, ক্রিকেট বিশ্লেষকরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। সেটি আমি যেটি বলি বা বলেছি সেটি হচ্ছে প্লেয়ার বাই প্লেয়ার তাদের উইক পয়েন্ট নিয়ে কথা বলা। আমাদের নিজেদের স্ট্রং পয়েন্ট থাকতেই পারে। আমাদের বিসিবি থেকে প্লেয়ারদের নিয়ে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছে, তবে শেষ পর্যন্ত পাওয়ার হিটিংয়ের কোনো চিঠিপোড়া কিন্তু আমরা দেখতে পারিনি। তবে সেখানে কিন্তু আমরা যদি প্লেয়ার বাই প্লেয়ার যদি অবজার্ভ করা হতো, তাদেরকে পড়ালেখা করানো হতো, শুধুমাত্র মাঠের ক্রিকেট ওই যে ম্যাচ শেষে একটি কথা বলানো হতো, প্লেয়ার ডিড ওয়েল, দে ডিড হার্ড ওয়ার্ক, অনেক পরিশ্রম করেছে, তার ফলাফল এসেছে, সেই দিন কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমরা আধুনিক যুগে রয়েছি, আধুনিক ক্রিকেটে রয়েছি। শুধু কথাগুলো যে বলেছি সেগুলো কতটুকু ভিত্তিক ছিল, কতটুকু অথেন্টিক ছিল, আমরা কিন্তু এশিয়া কাপের শেষে কিন্তু সেটি বুঝতে পেরেছি। মাইটি দল ভারত, তারাও কিন্তু ওই ধরনের কথা বলেছে। তাদের হেড কোচ গৌতম গম্ভীর তাদেরকে কীভাবে ফিট করেছে, তাদেরকে কীভাবে ঠিক করেছে, প্লেয়ার বাই প্লেয়ার প্রতিপক্ষকে মার্ক করেছে। শুধুমাত্র বাংলাদেশ বলে কিন্তু তারা ছেড়ে দেয়নি। বাংলাদেশ বলে তারা বলেছে যাও খেলো, জিতে চলে আসো, এমনটা করেনি। তারা কিন্তু প্লেয়ার বাই প্লেয়ার কাজ করেছে, প্লেয়ার বাই প্লেয়ার চেষ্টা করেছে প্রতিপক্ষ প্লেয়ারকে, প্রতিপক্ষ বোলার হোক, ব্যাটসম্যান হোক, তাদেরকে প্রস্তুত করতে। সেখান থেকে কিন্তু তাদের যেই সফলতা সেটি এসেছে। ম্যাচ শেষে যেই ধারাভাষ্যকারের সামনে গিয়ে কিন্তু অভিষেক শর্মা সেটি বলেছে, গৌতী স্যার আমাদেরকে এটি দিয়েছে, গৌতী স্যার আমাদেরকে স্ক্রিনশট দিয়েছে, বোলাররা কীভাবে ডেলিভারি করে, কোন বলের পরে কোন ধরনের মাইন্ডসেট করে, এটা কিন্তু তারা কিন্তু আগে পড়ে নিয়েছে, আমরা সেটি করিনি। আমি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বললে ভুল হবে, কারণ আমার কিছুই কেউ দেখে না, আমার ভালো ভিউজ আসে না, আমার কথাগুলোর কোনো ভিত্তি নেই। কিন্তু যে কথাগুলো বলেছি সেগুলো কিন্তু প্রমাণ হয়েছে। এর আগেও ভারত সিরিজের একটি টেস্ট সিরিজের পরে কিন্তু আমি উমেশ যাদবের কিছু কথা বলেছিলাম। উমেশ যাদবও কিন্তু ঠিক একইভাবে বলেছে, তারা প্রতিপক্ষকে কীভাবে রিড করেছে, প্রতিপক্ষের দুর্বল পয়েন্টগুলো তারা তুলে ধরেছে, স্ট্রং পয়েন্টগুলো তারা খুঁজে বের করে সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করেছে, এবং সেই স্ট্রং পয়েন্টগুলো থেকে কিন্তু প্রতিপক্ষ প্লেয়ারকে ভটকে দেওয়া যে কাজগুলো সেগুলো তারা করেছে। তো সেই জায়গাটি থেকে আমরা কি করছি, শুধুমাত্র পাওয়ার হিটার নিয়ে আসলে তো হবে না। পাওয়ার হিটার দিয়ে মার্শাল পাওয়ার বাড়িয়ে আমরা কি করেছি, সবচেয়ে বেশি কাজ করেছি কাকে নিয়ে, জাকের আলী অনেককে নিয়ে। সে আমাদেরকে কি দিয়েছে? টেকনিক্যালি উন্নতি করতে হবে, প্লেয়ারদের মাইন্ডসেট করতে হবে, আমরা কি করতে যাচ্ছি, কাদের ফেস করতে যাচ্ছি, তারা কতটুকু শক্তিশালী, তাদের স্ট্রং জোন কোথায়, তাদের উইক জোন কোথায়, আমাদের উইক জোন কোথায়, আমরা কি সেগুলো নিয়ে কাজ করি? তানজিদ হাসান তামিম আমাদের ওপেনার ব্যাটার, ওপেনার ব্যাটসম্যান কিন্তু অনেক কিছু নির্ধারণ করে দিতে পারে। অভিষেক শর্মা পুরো টুর্নামেন্ট জুড়ে সেই কাজটি করেছে ভারতের জন্য। সে শুরুতেই ভারতকে ভালো একটি বেসমেন্ট তৈরি করে দিয়ে গেছে, এবং সেখান থেকে ভারত তাদের কাজটুকু করেছে। তা আমাদের যে বেসমেন্ট তৈরি করার জায়গা, তানজিদ হাসান তামিম তার উইক জোনে বল করে 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 একটা বোলার তাকে সবসময় আউট করে দিচ্ছে। একজন বলে তাকে দুইবার টুর্নামেন্টে আউট করেছে, সেম জোনে বল দিয়ে, সেম টাইপের বল দিয়ে। তো সেখান থেকেই কাজ করা যায় না। আমরা কিন্তু সাইফ হাসানকে দেখেছি, সেম টাইপের বল, একটু আলাদা লাইনে ছিল, কিন্তু সে কিন্তু ফ্লিক অফ দ্য রিস্টে সে কিন্তু সীমানা ছাড়া করেছে। তো এমন না যে সেই বলটি একদম আনপ্লেয়েবল বল ছিল না। কথা হচ্ছে তাকে সেই বলের উপর পড়ালেখা করানো হয়নি, কোন বোলার সেই জায়গাটিতে বেশি বল করে, তাকে অ্যাটাক করতে পারে, সেই হিসেবে তাকে হেড কোচ বলি, ব্যাটিং কোচ বলি, আমাদের বিশ্লেষকরা বলি, তাকে প্রস্তুত করেনি। তো সেই জায়গায় যদি আমরা যদি প্রস্তুত হতে পারি, এমন না যে একদম আনপ্লেয়েবল যে বলগুলো। আপনারা যদি এনসিএল দেখেন, সেদিন আমি দেখেছি মাহমুদুল হাসান জয়, সে কিন্তু দুটি শট খেলেছে ঠিক একইভাবে। তো এগুলো খেলা যায়, এগুলোতে যদি আমরা যদি মাইন্ডসেট করি প্লেয়ারদেরকে, তবে প্লেয়াররা কিন্তু ভালো কিছু দিতে পারবে। সেখানে কোচদের কাজ মনস্তাত্ত্বিক বিষয়, আমি যেটি মেনশন করেছিলাম, মনস্তাত্ত্বিকভাবে একজন প্লেয়ারকে, একটি দলকে তৈরি করতে হবে, প্রতিপক্ষ এবং
প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য। তারপরে আমাদের সফলতা আসবে। সফলতা খুঁজতে খুঁজতে আমাদের 24 বছর চলে গিয়েছে। দুটি যুগ গিয়ে আমরা আরও ওল্ড হচ্ছি, আরও ওল্ড হতে হতে গরিব হচ্ছি, কারণ আমাদের শোকেসে কিচ্ছু নেই। সেই কারণে আমাদের রাগটা বেশি হবার বিকল্প আসনে নেই, কারণ আমরা চাইছি ভালো কিছু, কিন্তু সেখানে আমাদের যে উন্নতি, সমসাময়িক উন্নতি, সেগুলো আমাদেরকে বোর্ড দিতে পারছে না, আমাদের কলা কৌশলে দিতে পারছে না। প্লেয়ারদের সুপ্ত প্রতিভা থেকে কিন্তু দিবে, কিন্তু তাদেরকে কিন্তু সে মনস্তাত্ত্বিকভাবে তৈরি করার দায়িত্ব ম্যানেজমেন্টের এবং কোচদের। সেদিকে কি আমাদের ম্যানেজমেন্ট খেয়াল রাখছে কিনা, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।